হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তোমাদেরকে জানাই নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো আশা করছি তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছো যে আজকে আমি কী সম্বন্ধে ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি চাকদার সেই ফেমাস রেস্টুরেন্টে, যেটা তোমরা সকলেই কিন্তু ইউটিউবে এই মুহূর্তে দেখে ফেলেছো। হ্যাঁ বন্ধুরা, এই দেখো, এই হলো চাকদার সেই ফেমাস রেস্টুরেন্ট একান্ত আপন। দেখো লেখা আছে আই লাভ একান্ত আপন। তো আমরা চলে এসেছি। আমার এই যে পিসির ছেলে, ওর বার্থডে ছিল, তো ওর ট্রিট দিতে নিয়ে এসেছিলো। বললো এত যখন ফেমাস দেখতে পাচ্ছি আমরা, তো চলো বন্ধুরা আমরা একটু ঘুরে আসি। তো দেখো এই হচ্ছে এন্ট্রি প্রথমে। তো দেখতেই পেলে কার ছবি, চিকেন লেগ পিস দাদার ছবি, যিনি এখানে এসে ভিডিও করেছিলেন। আর যাকে দেখতে পেলে তিনি তো হচ্ছেন একান্ত আপনের মালিক, এই যে দাদা, যাকে তোমরা সব সময়ের জন্য দেখতে পাও ইন্টারভিউ বা যারা ব্লগাররা আছে যারা যায়, তখন শুধু উনি কী বলে, তোমরা তো দেখেইছো যে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, তাই না? তো চলো, আমিও মনে করেছি যে তার একটা ছোট্ট ইন্টারভিউ মতো নেব। তো চলো, তার আগে আমরা ভেতরে এবার এন্ট্রি করলাম। এটা হচ্ছে নিচতলাটা, খুব একটা বড় বলবো না, ছোটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। তো আমরা চলে এসেছি সোজা ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায় চলে এসেছি। উঠেই আমরা চলে এসেছি ডান দিকে। উঠেই কিন্তু একটা ছোট্ট জায়গা আছে, সেখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে। তো ওখানে 2জন 4জন এরকম সিট রয়েছে। তো আমরা যেহেতু 8জন ছিলাম, তাই জন্য আমরা চলে এসেছি উঠেই একদম ডান দিকে। তো আশা করি দেখতেই পাচ্ছ যে এখানটাতে মোটামুটি ফ্যামিলি নিয়ে সবাই মিলে আসলে এই জায়গাটা কিন্তু বেস্ট। তো চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজনের ভিড়। তো আমরাও কিন্তু মোস্ট এক্সাইটেড হয়ে আছি খাবার খাওয়ার জন্য, যে এত দেখেছি আমরা ফেমাস। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়াটা শুরু করে নিই। কিন্তু তার মাঝে বললে কি বন্ধুরা, কিছু কিছু মানে জিনিস আছে যেটা আমার একদমই ভালো লাগেনি, মানে আমাদেরও ভালো লাগেনি। সে খাবার বলো যাই বলো না কেন, বেসিক্যালি বিশেষ করে খাবারের। তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমাদের তো খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে যেটা বিখ্যাত রয়েছে সেটা হচ্ছে এদের খাবারের মধ্যে একটা কম্বো অফার রয়েছে, যেটা আমাদের দুটো কম্বো অফার মিলিয়ে আমাদেরকে বলেছিল 3900 টাকার মতন। মানে একটা কম্বো অফার বলেছিল 3950 টাকা, মানে 1950 টাকা। একটা কম্বোর মধ্যে ছিল, মানে আছে যেটা বলছে ওরা, ফিশ ফ্রাই, তারপর নান, বাটার চিকেন, ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, এইসব। তো আমরা তো প্রথমে ঠিকঠাক করলাম যে চলো কম্বোটা আর নেবো না, আমরা ডিভাইড করে, মানে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে খাই। তো দিয়ে দিয়েছে প্রথমে ফিশ ফ্রাই। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি, ফিশ ফ্রাইটা আমাদের খুব ভালো লেগেছিল। একদম গরম গরম পিওর ভেটকি মাছ ছিল, মানে মাছে কোনো গন্ধ টন্ধ কিছু ছিল না। তো খুব ভালো ছিল। যদি আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু তারপরে খাবারগুলোর যে আমরা খেয়ে কতটা মানে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করব। চলো, তো ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, আমরা হাত টাত ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু কম্বোটা নিয়ে নিই, তো ওই জন্য আমরা নিয়ে নিয়েছি চিকেন তন্দুরি। তো দেখো বন্ধু, আজ বুঝতেই পারছো চিকেনগুলো কতটা মানে মানে কি বলবো, যাকে বলে কমজোর চিকেন, মানে ছোট চিকেন হতে পারে, বেশি বড় না। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার পাতে যে কচি মুরগি যাকে বলে, একদম সেরকম টাইপের মুরগি, যে হাড়ের মধ্যে মাংস বেশি নেই বললেই চলে। তো এই দেখো আমি ছাড়াচ্ছি, তুমি আশা করি তোমরা বুঝতেই পারছো। তো খেয়েছি এটা আমরা, আমাদের খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর বাটার চিকেন। তো আমরা বললাম চিলি চিকেন, তোরা বললো চিলি চিকেনটা থেকে ওদের নাকি বাটার চিকেনটা এখানে ফেমাস। তো ঠিক আছে, বাটার চিকেন নিয়েছি। আর উল্টো দিকে বসে আছে আর পিসির ছেলে আর ওর বৌমা, ওরা নিয়েছে মাটন বিরিয়ানি। আর ওইদিকে আমার বড়মাশাইয়ের বন্ধু আর তার বউ, ওরা নিয়েছে ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস আর বাটার চিকেন আর নান
এই নিয়েছিল ওরা। মোটামুটি আমরা কম্বো অফারের মতনই জিনিসটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু কম্বো অফারটা কেন নিইনি তোমাদের সঙ্গে চলো সেটাই শেয়ার করি আজকে। তো যখন আমরা মানে এমন টাইপের অর্ডার দিচ্ছিলাম ভাগ ভাগ করে, তখন মনে করলাম যখন ভাগ ভাগ করে অর্ডার দিচ্ছি সবই তো কম্বোর মধ্যেই রয়েছে, শুধু মানে তন্দুর চিকেনটাই নেই, তাহলে কম্বোটাই দেই না কেন। তো ছেলেটাকে অর্ডার দেওয়ার পর আবার ডেকে পাঠানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে উল্টো দিকে কতগুলো মানে কাস্টমার তারা খেতে বসেছে, তারা না মানে কম্বো অফার নিল, নিয়ে কিন্তু তারা আবার দিয়ে দিল, রিটার্ন করে দিল। তখনই না আমাদের মনের মধ্যে কেমন ভয় হয়ে গেছিলো যে টাকা দিয়ে আমরা খেতে এসেছি, টাকাটা ওয়েস্ট না হয়ে যায়। স্বাভাবিক, আমরা তো খেতেই এসেছি, ওই জন্য না আমরা কম্বোটা ক্যান্সেল করে দিয়েছিলাম, দিয়ে আমরা এভাবে খাবারটা নিয়েছিলাম। যে কম্বো অফারের মধ্যে কী অসুবিধা হলো তো তোমাদের সঙ্গে ওটা পরে বলছি। ওরা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমাদের বলেনি, যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন ওরা বলেছিল। তো দেখো আমাদের তো খাবার সার্ভ করে দিয়ে গেছে, মিক্সড ফ্রাইড রাইস, ওদিকে ওরা নিয়েছে মাটন বিরিয়ানি, আর আমরা নিয়েছি এই যে বাটার চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। কিন্তু বন্ধুরা মানে মিক্সড ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু বাটার চিকেনটা যায় না খুব একটা। বাটার চিকেনটা বেশিরভাগ খেতে কিন্তু তন্দুর রুটির সঙ্গেই ভালো খেতে লাগে। তো চলো এদিকে আমি পরিবেশন করে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, মিক্সড ফ্রাইড রাইস তোমরা তো সবাই খেয়েছো, তো ওর মধ্যে কী কী থাকে, প্রন থাকে, এগ থাকে, মাটন থাকে, সরি মাটন না, চিকেন থাকে আর ভেজিস থাকে, তাই তো। কিন্তু হট করে মাটনটা মুখ থেকে কেন বেরোলো বলো তো? আমি এখানে এসে এই প্রথমবার মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছি উইদাউট এগ, শুধু আছে কি বলো তো, চিকেন আর মাটন। ছোটো ছোটো করে মাটনের যে চর্বি টাইপের হয় সেগুলো দেওয়া, আর চিকেনটাও দেওয়া। কীরকম বলো তো, এই দেখো আমি খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম খেতে পারিনি বন্ধুরা এই টপিংসগুলো চিকেনের। এগুলো কেমন বলো তো, চিলি চিকেনের যে পকোড়া করা হয় সেই চিকেনগুলো কিন্তু এখানে হাফ ফ্রাই করে দিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য একদম ভালো লাগেনি খাবার, আমাদের একদম বাজে লেগেছে। শুধু নষ্ট করব, রাইসটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো সমস্ত চিকেন কিন্তু এখানে আমার পড়েই রয়েছে, একদম ভালো লাগেনি। আর বাটার চিকেনের আমি এক পিস নিয়েছি, দেখতেই পাচ্ছ, হাফ খেয়ে হাফ রেখে দিয়েছি। আর মোটামুটি সবাই আমাদের খুব একটা ভালো খেয়েছে বলবো না, আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। আর এই দেখো বন্ধুরা, এই ছেলেগুলি হচ্ছে কম্বো অফারটা নিয়েছিল, যার মধ্যে ওদের পোকা পড়েছিল বলে ওরা খেতে পারেনি। আর আমাদের যে মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল ওটা একদম টেস্টটা বাজে ছিল, মানে মাটনটাই শুধু ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটা একদম বাজে ছিল না, আমাদের রিভিউ তো খুবই খারাপ। তো চলো খেলাম, মোটামুটি খুব একটা ভালো খাওয়া হয়নি। তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে।